আসলে আমি চাকরির থেকে উদ্যোগ গ্রহণ করাকে, উদ্যোক্তা হওয়াকে বেশি প্রাধান্য এই কারণেই দেই ভাই, যে আমি যদি একটা চাকরি করি, আমি ভালো একটা পজিশনে জিএম, পিএম বা আরো বড় কিছু, বড় কোনো পজিশনে আমি জব করতেছি। সেক্ষেত্রে আমার স্যালারি হইতে পারে 20,000, 50,000, 1 লাখ, 7 লাখ, 10 লাখও হইতে পারে। তো এটা হয় কি, আমার নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না। প্রকৃতপক্ষে আমি যদি অবৈধ কোনো কাজে জড়িত না থাকি, সুদ ঘুষ বা নিজের ক্ষমতার অপব্যবহার না করি, এটা আমার যে দেখা যতটুকু আমি বিভিন্ন অফিসে ভিজিট করে আমি যেটা পাই, সেই ক্ষেত্রে নিজের ইচ্ছা স্বাধীনতা বলতে কিছু থাকে না। আর যারা আমরা নিম্ন পর্যায়ে চাকরি করি, তো তাদের কথা আর নাই বা বলি। এরা হচ্ছে আধুনিক দাস। তৎকালীন যুগে দাস দাসী প্রথা ছিল। তো বর্তমান যে গার্মেন্টস সেক্টরেই দেখেন, গার্মেন্টস সেক্টরের প্রত্যেকটা স্টাফ, কোয়ালিটি হেল্পার, আপনার সুপারভাইজার বা এই ধরনের যারা নিম্ন পজিশনে যারা জব করে, তাদের নিজেদের নিজের বলতে কোনো শব্দ নেই। তাদের নিজেদের নিজের বলতে কোনো শব্দ নেই। তাদের নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। তারা শত কষ্ট পাক, এমার্জেন্সি যদি শিপমেন্ট থাকে, তাদেরকে বের হইতে দেওয়া হয় না। বা একদিনে, আমি জানি শতভাগ সত্য, একদিনে কোনো ওজোর ছাড়া, গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ সহ ওজোর ছাড়া 10 মিনিটের বেশি কোনো স্টাফদেরকে বাহিরে যাইতে দেওয়া হয় না। তো জেলখানা, আসলে জেলখানায় আল্লাহ আমাকে নেয় নাই। তো জেলখানায় সম্পর্কে অনেকে অনেক কথাই আমরা শুনেছি। তবে গার্মেন্টসটা হচ্ছে আধুনিক জেলখানা। তো এটা গার্মেন্টস সেক্টরে বলি। আমি আল্লাহ আমাকে যে কয়েকটা জব করিয়েছেন, কোল্ড স্টোর জগতে জব করিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি এটাই পেয়েছি, যে আমি যদি জব করি, সেক্ষেত্রে আমার নিজের ইচ্ছা স্বাধীনতা বলতে কিছু থাকে না। আমি, আমার আম্মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার আত্মীয় স্বজন অসুস্থ বা কেউ মারা গিয়েছেন, সেই ক্ষেত্রে আমার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার উপর ডিপেন্ড করে থাকতে হয় আমি বাড়িতে যাইতে পারবো কি না। তো আমার এখানেও নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না, বা আমি 1 বছর বাড়িতে যাই না। আমি কোম্পানি থেকে একটা বাৎসরিক ছুটি পাই। এটা হচ্ছে নিয়ম। কয়টা কোম্পানি আছে বাংলাদেশে যে তারা তাদের স্টাফদের সঙ্গে ন্যায্য অধিকার সম্পর্কে, ন্যায্য অধিকার আদায় করে তার প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। তো এইখানেও একটা দাস দাসী প্রথা আসলে আমাদের সমাজে প্রচলিত। নিজেদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। তো আমি, আমার সঙ্গে যেটা ঘটেছিল, আমি ইউনিস গ্রুপে, নাম বলবো না। তো আমি প্রায় 5 থেকে 7 মাস বাড়িতে যাই না। তো তখন সাধারণত প্রক্রিয়া অনুযায়ী আমি 1 মাসের উপরে, 30 দিনের উপরে ছুটি পাই কোম্পানি থেকে। তো সেইখানে আমি 11 দিন ছুটি ফার্মে, 11 দিন ছুটি লিখছিলাম। তো আমার যে ফোরম্যান ছিল, উনি সেটা মঞ্জুর করেন নাই। তো এক পর্যায়ে আমি খুব জেদি মানুষ ছিলাম আর কি। আমাকে যারা চিনেন এরা বলতে পারবে আমি খুব একরোখা টাইপের লোক। তো আমার মন মতো, মানে আমি যদি মনে করি বা আমি যদি দেখি যে এটা অন্যায় হচ্ছে, সেটা আমার সঙ্গেই হোক বা আমার সামনে কারো সঙ্গে হোক, এটা আমি ভাই মেনে নিতে পারি না। তো আমি তখন ওনার সামনে আমি ওই ফর্মটা ছিঁড়ে ফেলছিলাম। তো এটা সত্য মিথ্যা আমার সঙ্গে যারা কাজে জড়িত ছিল ওরা বলতে পারবে। তো যাই হোক, আমি ওই সেইখানে আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো আমাকে বলা হয়েছিল আমি জানি আর কোম্পানিতে না যাই, ফিরে না যাই। তো এক পর্যায়ে আমি কিছুদিন অ্যাবসেন্ট করার পরেও আমাকে আবার ওইখান থেকে ফোন করে নিয়ে আসা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ যে আমার আমার কোনো স্যালারি কাটে নাই, আমাকে পুরোটাই দেওয়া হয়েছিল। এইভাবে আমি বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে ভিজিট করে আমি এটাই পাই, বাংলাদেশ, পৃথিবীর অন্য কোনো দেশে আল্লাহ আমাকে নেন নাই। বাংলাদেশের চাকরি হচ্ছে আধুনিক দাস দাসী। তো এখানে নিজেদের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। আর একটা কথা হচ্ছে, 20,000 হোক, 15, 20,000, 30,000 বা 40,000, 50,000 পর্যন্ত যারা আমরা কর্মজীবী, আমরা যারা চাকরি করি, এই টাকা দিয়ে ঢাকার শহরে বা বাহিরের বাহিরে কোনো অঞ্চলে গিয়ে চাকরি করে, জব করে, তার আসলে স্বাচ্ছন্দ্য মতো, নিজেদের স্বাধীনতা মতো সে তার পরিবারটাকে চালাতে পারে না। তার যদি এই মাসে একটা অসুখ হয়, বা তার বাড়িতে যদি টাকা ঠিক মতো না পাঠাতে পারে, বা যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার
ওই মাসের জেটটা টানতে তার 5-6 মাস চলে যায়। তো এই কারণে আর অনেক কারণ আছে, এগুলা বললে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো যার কারণে আমি যদি উদ্যোক্তা হই, তো আরেকটা কথা আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি যদি আমার সামনে কেউ যদি সাহায্যর হাত বাড়ায়, বা আমি মনে করি যে ওই লোকটা খুব অভাবী, বা ওই লোকটা অনেক অসুস্থ বা অনেক অসহায়, আমি চাকরি করা অবস্থায় ওই ধরনের অ্যাবিলিটি আসলে তৈরি হয় না। যে কারণ আমি আমার নিজের জন্যই তো কিছু করতে পারি না, আমি দেশ জাতি মানুষ সমাজের জন্য কি করব? তো সেই ক্ষেত্রে আমি যদি উদ্যোক্তা হতে পারি, আল্লাহ চাহেন তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কিন্তু বলে নাই যে আপনি জিএম হন, পিএম হন, বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় কর্মকর্তা হন, আমি তার মধ্যে বারাকাত রেখে দিয়েছি। আল্লাহ কিন্তু এই কথা বলেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আমি ব্যবসার মধ্যে বারাকা দান করেছি, ব্যবসার মধ্যে বারাকা রেখে দিয়েছি। তো ব্যবসা করতে হলে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন, তো আজকে যে আপনি চাকরি করতেছেন, আপনার একটা উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে হয়তো বা আল্লাহ আপনাকে অনেক বড় কিছু রূপান্তরিত করতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার স্টাফদের সঙ্গে আপনি ন্যায় ন্যায়সঙ্গত ব্যবহারের মাধ্যমে দেশকে দেখিয়ে দিতে পারেন। দেশের জন্য, মানুষের জন্য এবং সমাজের জন্য কিছু করতে পারেন। আসলে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য সর্বোপরি আপনি আপনার নিজের জন্য কিছু করতে চান, ভাই উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।